আমি ক্ষমা প্রার্থনা করছি, মাপ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন, রাজাকারের নাতিপুতি ব্যবহার করেছেন। আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। শেখ হাসিনার পক্ষে কথা হলো যে কাদের সিদ্দিকীকে কি কোনো এরকম ক্ষমতা দিয়েছে ক্ষমা চাওয়ার? আমার ধারণা দেয়নি। তিনি নিজে নিজেই বলছেন। এটা একটা অর্থহীন। বললে যেভাবে তিনি ঘোষণা করছেন, এটা যদি শেখ হাসিনা, যেখানে প্রতিদিন ভারত থেকে তিনি অডিও বার্তা দেন, বিভিন্ন সাক্ষাৎকার দেন, তো সেখানে তো তিনি এটা বলতে পারতেন। কিন্তু সেটা কি তিনি বলেন? তিনি বলেন না। বরং তিনি মনে করেন যে 5ই আগস্টের এই পট পরিবর্তন ছিল জঙ্গি, জামাত, শিবির, রাজাকার, এই গোষ্ঠীর একটা ষড়যন্ত্র, চক্রান্ত। তিনি তো এটা গণঅভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেন না। তিনি মনে করেন যে তিনি সত্যিকারের নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। তার শাসন এই 15 বছর কোনো জাল জালিয়াতি না, মানুষের সমর্থন নিয়েই তিনি ক্ষমতায় আছেন, এটাই তো তিনি মনে করেন। তো এইটা যতক্ষণ মনে করবেন এবং যতক্ষণ পর্যন্ত 5ই আগস্টের পট পরিবর্তনকে এটা গণঅভ্যুত্থান না ষড়যন্ত্র মনে করবেন, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক ফয়সালাটা কি হবে? কে কাকে মাফ করবে? কে কাকে মাফ করবে? কাদের সিদ্দিকী তো আওয়ামী লীগের কেউ নন, তিনি একটা ভিন্ন দলের সভাপতি। তো সুতরাং তার এই বক্তব্যটা এটা একটা অর্থহীন। এটা চমক, এটা ভালো লাগতে পারে এবং এতে করে মানুষের মনে কোনো রকম অনুভূতি সঞ্চার হবে না যে না, শেখ হাসিনা তো একটা বড় ভুল স্বীকার করলো। ভুল স্বীকার করার রাজনীতি, সংস্কৃতি আমাদের এখানে চালু হয়নি এবং কখনো তিনি ভুল স্বীকার করবেন না। তিনি তার অবস্থানেই থাকবেন। যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় ক্ষমা চেয়েছে আজকে পর্যন্ত, যে জামাত বলছে যে আমরা ভুল করছি, আমরা ক্ষমা চাই দেশবাসীর কাছে। ওই সময় আমাদের যে ভূমিকা ছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী বলছে, পরিষ্কার ঘোষণা দেয়নি। ঘুরায় পেঁচা নানা রকম কথাবার্তা বলে, কিন্তু স্ট্রেট কথা বলে না। ঠিক আওয়ামী লীগও এই ক্ষেত্রে জামাতের ভূমিকায়, তারা কখনোই স্বীকার করবে না। তারা সবসময় বলবে যে এটা মৌলবাদীদের, উগ্রবাদীদের ষড়যন্ত্র, চক্রান্ত এবং নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে। এই কনসেপ্ট নিয়েই থাকবে। ফলে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের এই বোধোদয় না হবে, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক সমঝোতা, একটা মেরুকরণ বা কি বলে, এক ধরনের ঐক্যবদ্ধ রাজনীতির ঐক্য, এটা হবে না। আজকে দেখেন আওয়ামী লীগের বাইরে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। কারণ আওয়ামী লীগ হচ্ছে এই গণঅভ্যুত্থানের বিপক্ষে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো। ফলে এখানে সরকার বিরোধী যত মত প্রত্যক্ষ থাকুক, যত তারা আভ্যন্তরীণভাবে লড়াই সংগ্রাম করুক না কেন, আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ হচ্ছে কমন শত্রু। এই জায়গা থেকে বের হয়ে আসতে গেলে আওয়ামী লীগের যে একটা পরিবর্তন ঘটতে হবে, বোধোদয় ঘটতে হবে, এই ধরনের কোনো প্রক্রিয়া তাদের মধ্যে নেই এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এটা চানও না। ফলে এখনো আওয়ামী লীগ বাংলাদেশে পরাস্ত হয়েছে, নিঃশেষ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের এই নেতৃত্ব, এই কনসেপ্ট তিনি আঁকড়ে দিল্লিতে বসে আছেন। ঠিক তাকে বোঝাবে। কাদের সিদ্দিকীর পক্ষে সম্ভব হবে? কাদের সিদ্দিকীকে কি সেই সিগন্যাল দিয়েছে? দেয়নি। ফলে কাদের সিদ্দিকীর এই ঘোষণাকে আমি অর্থহীন মনে করি।